কৃষ্ণ দেখো দিদি ভাইয়ের আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজ বর্ষার জন্যে কি খাবো কি খাবো কি খাবো দেখো খিচুড়ি খাবো। আমাদের তো নিরামিষ চলছে, নিরামিষই খিচুড়ি। এ দেখো 500 চাল নিয়েছি, 200 মুগের ডাল, 100 ছোলার ডাল, এখানে দেখো সবজি পেঁপে, বরবটি, ধনে পাতা, এখানে লাউ, এখানে আলু, এখানে টমেটো দিয়ে সব রকম সবজি দিয়ে খিচুড়িটা বানানো হবে। আর এখানে দেখো আমাদের গাছের লুড়কি বেগুন আর কুঁদরুই, ওইটা হচ্ছে ভাজা হবে। তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই শেয়ার করব। তোমরা নিরামিষ খিচুড়ি যে ভালোবাসো বা দেখতে যদি ভালো লাগে তুমি শেয়ার কর, লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি বলগ দেখতে পাবে। ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করবে, সকলের সঙ্গে শেয়ার করবে, নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমি খিচুড়িটা বসাই, এই যে হাঁড়ি বসেছি, খিচুড়িটা বসাই, বসে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব। দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার সবজিগুলো একটা একটা করে ভেজে নেবো। দেখো কড়াতে তেল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা ভালো করে ভেজে নেবো। সমস্ত সবজিগুলো দেখো ভেজে নিয়েছি, লাউ ভাজার প্রয়োজন নেই। এবার ডালটা দিয়ে দেবো, মুগের ডাল। দেখো নেড়ে নিয়ে আমি হাঁড়িতে দিয়ে দেবো, দিয়ে হাঁড়িটা বসিয়ে দেবো। দেখো হাঁড়ি বসিয়ে দিয়ে ডালটা তুলে দিয়েছি, এবার চালটাও তুলে দেবো। চাল ডাল তেজপাতা সবই দিয়ে দিয়েছি, দিয়ে চালটা নেড়ে দিয়ে দেখো দিয়ে এখন চাপা দিয়ে দেবো যতক্ষণ না ফুটবে। তার আগে আমি আলুটা দেবো নি, যতক্ষণ না ফুটবে, ফুটে গেলে আলুটা দেবো। দেখো চালটা ডালটা আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি আলুগুলো তুলে দেবো। তার সঙ্গে কিছু আরও সবজি তুলে দেবো, পেঁপে, যেহেতু নিরামিষ সব রকম যা ঘরে সবজি ছিল সবই দিয়েছি। বরবটিটা পরে দেবো। দেখো এবার নুনটা দিয়ে দেবো, নুনটা দিয়ে দিলে ভালোভাবে জিনিসগুলো গলে যাবে। দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেবো বরবটিটা। দিয়ে চাপা দিয়ে দেবো। তো হাঁড়িটা নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এবার দিয়ে দেবো তেল। দেখো ওই তেলেতে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো। এই যে, আর তার সাথে রয়েছে দেখো আদা বাটা, যেহেতু নিরামিষ আদা বাটা আর মশলাটা দিয়েই আমি বানাবো, নিরামিষটি খিচুড়ি বানাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। জিরেটা হয়ে যাক, হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো আদা বাটা। দেখো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি লাগবে। আদার সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি, আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আমি এখানে দেখো কোনো রকম ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি গুঁড়ো। আর কিচ্ছু আমি এখানে মশলা দেখো ব্যবহার করিনি, একটু বাটা মশলারই ব্যবহার করেছি। তেলটা একটু লাগবে খিচুড়িতে, তেলটা একটু আমি দিয়েছি। আর দিয়ে দেবো দেখো ধনিয়া গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। দেখো মশলাটা কষে রেডি হয়ে গেছে, ওটাও দিয়ে দেবো হাঁড়িতে। দেখো মশলাটা ঢেলে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর প্রথম থেকে পুরো ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করেছি। দেখো আমি চাপা দিয়ে দেবো, দিয়ে এদিকে কটা এলাচকে থেতো করে নেবো। দেখো এখানে আমি গোটা 10-12 এলাচ থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে আমি শুধু ঘন ঘন নাড়াতে থাকবো, নাহলে চোলায় বসে যাওয়ার ভয় থাকবে। দেখো খিচুড়ি একদম রেডি। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি।
দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে নাবি নিয়ে ঘিটা দেবো, যেহেতু নিরামিষ অবশ্যই ঘি দিতে হবে। দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই নিরামিষ খিচুড়িটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।